হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডস। ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রির একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডস। সেখানকার একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রত্যেকবারই প্রায় কোশ্চেন এসছে, সেটা আমাদের রিঅ্যাকশন বেসিস হোক অথবা অ্যাসিডিটির অর্ডার বেসিসে হোক। তো আমরা এই ভিডিওতে কার্বক্সিলিক অ্যাসিডের বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব এবং বিভিন্ন প্যাটার্ন দেখবো যে কোন কোন প্যাটার্নের কোশ্চেন আমাদের আসতে পারে। আগামী 5th মে এনটিএ নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো আমরা এই যে আমাদের 15 থেকে 20 দিন বাকি আছে, এই সময় জুড়ে আমাদের যে বাকি সিলেবাসটুকু আছে, অর্থাৎ আমরা যে এক মাস ধরে সিলেবাস কভার করার অ্যাম্বিশন নিয়েছি, তার মধ্যে আমরা অনেকটা এগিয়েছি, আরো কিছু পার্ট বাকি আছে। তো আমি বাকি দিনগুলোতে তোমাদের কিন্তু গোটা যে বাকি সিলেবাস আছে সেটা কভার করে দেবো। তাই তোমরা যারা নিট 2024 দিতে চলেছো এবং আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে নিট 2024 এক্সামে কেমিস্ট্রিতে তোমরা একটা হাই স্কোরিং জায়গাতে থাকতে পারো। আমি সেই সময় বলতে চাই শুধু নিট 2024 নয়, নিট 2025 অথবা 2026 অর্থাৎ যারা 9, 10, 11, 12 এ আছো এবং পরের বছরগুলোতে নিট বা জেইই এক্সাম দেবে ভাবছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমাদের কেমিস্ট্রিতে একটা স্ট্রং ফাউন্ডেশন হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। আমরা শুরু করব নিট 2023 এর একটি কোশ্চেন সলভ করার মাধ্যমে, পরে আমরা তার আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং রিঅ্যাকশন। যেখানে আমাদের একটা সাইক্লোহেক্সানোন দেওয়া রয়েছে, সেখানে HCN দিয়ে আমি একটা প্রোডাক্ট পাচ্ছি সায়ানোহাইড্রিন, সেখানে কনসেন্ট্রেটেড H2SO বদলে C পাচ্ছি। বলেছে C কি হবে? তো ফার্স্ট আমি রিঅ্যাকশনটা লিখি। এইটা আমাদের দেওয়া আছে, এখানে যদি আমরা HCN দিই তাহলে আমরা সায়ানোহাইড্রিন পাবো একটা। তারপরে দেওয়া আছে কনসেন্ট্রেটেড H2SO4, তার সঙ্গে হিট করা হয়েছে। যখনই কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করছি তখন কি হবে? এটা হাইড্রোলিসিস হবে, তাহলে CN টা হয়ে যাবে COOH আর এটা OH2 প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে এখানে হবে এটা OH2 প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ওয়াটার গুড লিভিং গ্রুপ। তাহলে কি করবে? এখান থেকে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা রিমুভ হবে, রিমুভ হলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে, এখানে COOH থাকলো আর এই পজিশনে আমরা একটা ডাবল বন্ড পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড সি। দেখো কোন অপশনটা আছে, অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। খুব সোজা একটি কোশ্চেন দেওয়া ছিল, তো আমরা এটা নিট 2023 এ সলভ করলাম। এরপরে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখে নেব। তো এবার আমরা নিট 2022 আর 2021 এর একটি কোশ্চেন দেখে নেব। কি বলেছে দেখো 2022 এর কোশ্চেনটা, RMgX প্লাস CO2 অর্থাৎ ব্রিগনার রিএজেন্টের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার দিলে আমরা Y পাচ্ছি, সেটাকে হাইড্রোলিসিস করলে আমরা অ্যাসিড পাচ্ছি। বলেছে হোয়াট ইজ Y। তাহলে এখানে আমরা মেকানিজমটা একটু দেখে নেব। RMgX আছে, তাহলে RMgX প্লাস CO2 মানে O ডাবল বন্ড C ডাবল বন্ড O, তাহলে এখানে হবে R মাইনাস Mg প্লাস। কারণ আমরা জানি গ্রিগনার রিএজেন্টে কি হয়, গ্রিগনার রিএজেন্টে কার্বনটা আমার অ্যালকিল গ্রুপটা নিউক্লিওফিলিক হয়। তাহলে এইখানে রিঅ্যাকশনে কি হবে? এখানে যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও নিয়ে নেবে ডেল্টা মাইনাস আর কার্বনটা হয়ে যাচ্ছে ইলেকট্রোফিলিক। তাহলে এই নিউক্লিওফাইল গিয়ে এখানে অ্যাটাক করবে, একটা বন্ড খুলবে। তাহলে আমরা কি পাবো? এখানে আমার কার্বন ছিল, কার্বন আছে, এখানে আমার হলো ডাবল বন্ড ও পড়ে থাকলো, একটা আর গ্রুপ বাইরের থেকে এলো আর ও মাইনাস একটা খুলেছে, তাহলে ও MgX পাবো। তাহলে ও মাইনাস MgX প্লাস। তারপর এটাকে যদি আমরা হাইড্রোলিসিস করি, দ্যাট ইজ H3O প্লাস দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? আর সি ডাবল বন্ড ও আর ও MgX টা হয়ে যাবে OH। তাহলে এইটাই হচ্ছে আমাদের Y। তাহলে আর সি ডাবল বন্ড ও MgX, তাহলে RCO মাইনাস MgX প্লাস, অপশন A উইল বি দা কারেক্ট আনসার। নাও ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 এ দেখো কিছু রিঅ্যাকশন দেওয়া আছে, লিস্ট 2 তে রিঅ্যাকশনগুলো নেম রিঅ্যাকশন দেওয়া আছে। ফার্স্টে কি বলছে? বেনজিনের সঙ্গে কার্বন মনোক্সাইড HCl ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3। এটা কি রিঅ্যাকশন? এটা আমরা জানি গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন, অর্থাৎ এর সঙ্গে হয়ে গেল আমাদের 2। নেক্সট RCOCH3 তার সঙ্গে NaOX, তাহলে COCH3 এই পার্টটা আছে, তাহলে এটা অবশ্যই কি হবে আমাদের হ্যালো ফর্ম।
তাহলে বি এর সঙ্গে আসবে আমাদের 3। নেক্সট আর CH2H অর্থাৎ অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, এটা এস্টার ফরমেশন, তাহলে এস্টারিফিকেশন সি এর সঙ্গে হয়ে যাবে 4। আর RCH2CH অর্থাৎ অ্যাসিড আছে, তার সঙ্গে আমাদের হ্যালোজেন রেড ফসফরাস ওয়াটার, আলফা পজিশন আবার কি হবে, হ্যালোজিনেশন হবে। এটা কি হেল-ভোজার-জেলেন্সকি রিঅ্যাকশন, তাহলে ডি এর সঙ্গে হয়ে যাবে 1। তাহলে এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 3, সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 1। নিট 2021 এর কোশ্চেন। এইভাবে কিন্তু অতি সহজেই আমরা সলভ করে ফেলতে পারবো। আমি আরেকটি কোশ্চেন তোমাদের দেখাবো এই পার্ট থেকে। তো এই পার্টের শেষ রিঅ্যাকশন নিট 2019 এর একটি কোশ্চেন আমরা সলভ করব। কি বলছে এখানে, দ্য মেজর প্রোডাক্ট ইন দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ, সেখানে দেখো একটা থ্যালিক অ্যাসিড দেওয়া আছে, তার সঙ্গে অ্যামোনিয়া দিয়ে স্ট্রং হিটিং করছে। তাহলে আমরা কোন প্রোডাক্টটা পাবো? তো রিঅ্যাকশনটা লেখা যাক। আমরা যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে এই রিএজেন্ট সি ডবল বন্ড OH COH COH। এখানে যদি আমরা অ্যামোনিয়া দিই তাহলে এই অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার রিঅ্যাকশনে কি হবে, অ্যামাইড তৈরি হবে। তাহলে এখানে পাবো CONH2, এখানেও পাবো CONH2, এটা পেলাম। এরপরে এটাকে কি করতে হবে, এরপরে এটাকে স্ট্রং হিটিং করতে হবে। স্ট্রং হিটিং করলে কি হবে, এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। অ্যামোনিয়া যদি বেরিয়ে যায় তাহলে এখানে NH2, এখান থেকে একটা H বেরিয়ে গেলে এই যে আমার এই পার্টটা যদি বেরিয়ে যায়, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে NH2, তাহলে NH পড়ে থাকবে। তাহলে আমি ফাইনালি প্রোডাক্টটা পাবো C ডবল বন্ড O C ডবল বন্ড O, এখানে পড়ে আছে আমার NH। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন কার্বক্সিলিক অ্যাসিড পার্ট থেকে শেষ করলাম। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরপরে আমরা ডায়াজো এবং অ্যামিনের রিঅ্যাকশনের কোশ্চেন করাবো। যদি সেটি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। নমস্কার।